নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেক অনেক স্বাগত। লুকাচ্ছিস সামনে এসে লুকাচ্ছিস না। আজকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে যাব একটা জায়গায়, এই জায়গাটা রান্না চলছে। সেরকম কিছু রান্না করছি না, ভাত বসে দিয়েছি আর একদিকে তরকারি চলছে। আজকে হচ্ছে আলু আর মটরের তরকারি হচ্ছে, আর একদিকে ভাত বসেছি। আজকে সারাদিন থাকবো না, আমি আর আমি থাকবো না। আজকে হচ্ছে অনুকূল ঠাকুরের 136তম জন্মদিন। তো আজকে বিরাট করে আয়োজন করা হয়েছে, অনুষ্ঠান হবে, তাই ওখানে যাব। তো আজকে তো সারাদিন থাকবো না, সেই জন্য ভালো করে রান্না করছি। ছেলে থাকবে, সৌভিক থাকবে, সেই জন্য ওকে তো রান্না করে দিতে হবে, এরা তো খাবে। আমরা এখন বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে, তাই রান্নাটা সেরে দিয়ে গেলাম। সৌভিক খাবে সেটা। তো আজকে যে আশ্রমে যাব, আপনাদের সারাদিন থাকবো, আপনাদেরকে শেয়ার করবো, পাশে থাকবো, আপনারা পাশে থাকবেন। তো চলুন পাশে থাকবো, আবার আসছি পরে। আমরা সেজে গুজে রেডি হয়ে গেছি, ঘরে সব রান্না টান্না করেই গেলাম। সবিকের জন্য সবই খেয়ে নেবে, আমরা খেয়ে গেলাম, হালকা করে খেয়ে গেলাম। আর আমি এই তো রেডি হয়ে গেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা বেরিয়ে পড়লাম। কখন আসবো জানি না, চলে আসবো নাকি, কাজ হয়ে গেলে চলে আসবো। তো পাশে থাকবো, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আসছি। বাস থেকে নেমে পড়েছি, সোজা আশ্রমের দিকে রওনা দিয়েছি। সামনে বিরাট মাঠ, 52 বিঘা জমি নিয়ে এই উৎসবটা হচ্ছে। মালদা জেলায় পেল না, তাই গাজলে এই জমিটি পেয়েছে কলেজ মাঠে। সেইখানে আবার অনুকূল ঠাকুরের আশ্রমও আছে। তো যাই হোক, নেমে পড়েছি। এখন হেঁটে যেতে হবে আশ্রমের কাছে, প্রায় অনেকটাই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ হাঁটতে ভালো লাগছে। হালকা শিরশির করে হাওয়া দিচ্ছে, তার মাঝে সব দিকে, এদিকে সামনে পেছনে ডানে বামে সব দিকেই মাঠ আর মাঠ। কোনো জায়গায় সরষা লাগা আছে, কোনো জায়গায় আবার আলুর শাকসবজি লাগানো আছে। বেশ দেখতেও ভালো লাগছে, হাঁটতেও ভালো লাগছে। এইরকম মাঠে হাঁটতে গেলে মন প্রাণ সব ভরে যায়, আর নিঃশ্বাসও প্রাণ ভরে নেওয়া যায় খোলা মাঠে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা এখন সবাই যাচ্ছি। আজকে আবার সূর্য উপবাস, তাই আজকে রোদও সেই রকম উঠেনি বলতে উঠেইনি, ঘন কুয়াশায় আবদ্ধ, দেখতেই পাচ্ছেন। তবু হাঁটতে ভালো লাগছে। তো আমরা প্রায় চলে এসেছি। তো সামনের দিকে প্রচুর লোক এসেছে, অনেক গাড়ি লাগা আছে, টোটো, ট্যাক্সি, মারুতি কার, তারপরে বাস, অনেক গাড়ি সামনে পিছনে সব জায়গায় প্রচুর লোকের আয়োজন। আর গাড়ি এই যে লাগানো আছে, মারুতি ভ্যান, কতগুলো গাড়ি, পেছনেও লোক আসছে, দলের দলে লোক, সামনেও দলে দলে লোক। আপনারা যখন আমি সামনে যাব তখন দেখতেই পাবেন। এই যে বাস, অনেকগুলো বাস লাগা আছে, প্রচুর লোক এসেছে, প্রচুর লোক, প্রচুর আয়োজন করেছে। তো এটা অনুকূল ঠাকুরের পুরাতন মন্দির। এই সেই আশ্রম আগে এই মন্দিরটাই ছিল, পরে আবার নতুন করে করেছে। এই যে অনুকূল ঠাকুর, গরুমা, বড়দা, বড় বাবা সবাই এখানে সাজানো আছে, সাজিয়ে রেখেছে। এখানে আমরা সবাই প্রথম ধাপে প্রথম এই মন্দির স্মরণ করলাম, দেখা করলাম। তারপর আবার হাঁটা দিচ্ছি জায়গায় জায়গায়। এখানে আবার দীক্ষা ঘর, যদি কেউ দীক্ষা নেই এই ঘরে দীক্ষা দেবে, দীক্ষা নিতে পারে, অনেকে নিচ্ছেও দীক্ষা। তবে এখানে এই যে মাঠের মধ্যে চলে এসেছি, আমার মেয়ে তো প্রায় খুব মজা করছে, নাচা হাসা সব লেগে গেছে। এই প্যান্ডেলে আবার প্রসাদ ভাণ্ডার, এখানে আবার নৃত্য পরিবেশন হচ্ছে, জায়গায় জায়গায় স্টেজ করা আছে, কোথাও নৃত্য হচ্ছে, কোথাও আবৃত্তি হচ্ছে, কোথাও নাচ হচ্ছে, কোথাও আবার গান হচ্ছে। তো এইসব দেখতে দেখতে আমার মেয়ের চোখে পড়লো আবার মোটু, পাতলু, গোপাল ভাঁড়, এইসব দেখতে পেয়েছে। তো প্রত্যেকটার সঙ্গে হাত মেলাচ্ছে।
এটা হচ্ছে নতুন অনুকূল ঠাকুরের মন্দির। এই মন্দিরটা নতুন করেছে, ওটা ছিল পুরাতন, এইটা নতুন নতুন। এই মন্দিরের সামনে এসেছি, এখানেও ঠাকুর আছে, অনুকূল ঠাকুর, বড় মা বড়দা সবাই আছে। তো সব চারিদিকে ঘোরাফেরা হওয়ার পরে আবার আমার মেয়ে চলে এসেছে এখানে গোপাল ভাঁড়ের সঙ্গে হাত মেলাতে। ও প্রত্যেকটা গোপাল ভাঁড়, মোটু পাতলু সবার সঙ্গে হাত মেলাতে খুব ভালোবাসে। এখানে আবার নৃত্য পরিবেশন হচ্ছে, ছোট একটা বাচ্চা মেয়ে নাচছে, এসো আলো এসো হে তোমার সুস্বাগতম। সব দিক মিলিয়ে সব দেখাশোনা করে এখানে আবার ভোগ প্রসাদ আমরা গ্রহণ করছি। ঠাকুরের প্রসাদ বলে কথা, ঠাকুরের প্রসাদ যেমনই হোক না কেন অমৃত মনে হয়, খুব ভালো লাগে। তো সব সারাদিন কাটানোর পর এখানে ওখানে মজা হলো, এখানে ঘুরলাম আমি। সব জায়গায় ঘোরার পরে সারাদিন কাটানোর পর এখন আবার বাড়ি যাবো আর কি, রওনা দিয়েছি। এখন বাজে প্রায় 4:30। এই যে আলুর গাছ, আলু লাগানো আছে, সবজি দেখতেই ভালো লাগে, মাঠে সবুজ জিনিস দেখতে ভালো লাগে। এই যে প্রচুর মানুষ, সবাই বাড়ি যাবে দাঁড়িয়ে আছে। বেশ আনন্দ করেই কাটালাম সারাদিনটা। এখানে সেই বাস লাগানো আছে, আমি এসেছিলাম পাবলিক বাসে, কিন্তু এখন যাবো আমার বৌদি যে গাড়িটা এসেছে সেই গাড়িতেই চলে যাব। তো সেই গাড়ি, এই গাড়িতে উঠে পড়বো এখন। আমার মেয়ে তো আগে গিয়েই বসে গেছে, বাসের মধ্যে উঠে পড়েছি। মানুষ এখনও প্রায় উঠেনি বাসে, আমরা সারাদিন প্রায় হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছি, তাই বাসে উঠে পড়েছি। তো এই বাসের মধ্যে প্রার্থনা হলো, প্রার্থনা করার পরে 5টা বাজে প্রার্থনা হয়েছিল, গাড়ি ছাড়লো। এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।